আসসালামু আলাইকুম। অনেকদিন পর লাইভে ভাবলাম যে যেহেতু ইফতারি রেডি করতেছি, তো একটু লাইভে আসাই যায়। একসাথে দুইটা কাজ হলো আর কি, রেসিপিটাও দেখানো হলো, ইভেন হচ্ছে আমার লাইভটাও করা হলো। তো সাথে কে কে আছেন কাইন্ডলি একটু বলবেন ভয়েসটা ক্লিয়ার কিনা, কারণ হচ্ছে আমি তো বুঝতে পারছি না, যেহেতু আমি বলছি সো বুঝার কথা না, যার জন্যই একটু রিকোয়েস্ট করছি যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। এখন যেটা হলো সেটা হচ্ছে আমি কিন্তু চুলার আঁচ দিয়ে দিয়েছি নতুন ক্যান, মানে আমি তেলটা ঠিক মতো মুখটা তুলতে পারিনি, সরি। 2 চামচের মতন এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। মশলা আমি আগেই দিয়ে দিয়েছি। তো যেটা হলো এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, দেন হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে আমি হচ্ছে এখন ভালো করে নাড়ছি। একটু হয়ে আসলে আমি এর মধ্যে হচ্ছে লবণ দিব, দেন হলুদ দিব, আর গুঁড়া মরিচ দিব। আপনারা চাইলে অনেকে হচ্ছে যে এক্সট্রা মশলা হিসেবে রাঁধুনি একটা মশলা আছে মনে হয়, যাই হোক অনেকে দেয় সেটা, বাট আমি সেটা দিব না। তো মশলাটা যেহেতু একটু হয়ে এসেছে, জালটা একটু ভালোই বাড়ানো ছিল, আমি একটু কমিয়ে দিলাম, তা নাহলে পুড়ে যাবে। তো এখানে আমি 2 চামচের একটু বেশি তেল দিয়েছি, কারণ আমার বুটের সংখ্যাটা একটু বেশি, যদিও আমি হচ্ছে একার জন্য রান্না করছি, বাট আলহামদুলিল্লাহ। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ যেহেতু আমার চামচটা একটু বড়, তাই একটু 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া, এটা 1/2 চামচের মতন, কারণ এই মরিচ একটু ঝাল। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, 1.5 চামচের মতো। তো আমার মশলা দেওয়া শেষ, এখন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা হয়ে গেলে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার তেলটা উপরে ভেসে আসবে, যখন কিনা তেলটা ভেসে আসবে উপরে তখনই বোঝা যাবে যে আপনার মশলাটা হয়ে এসেছে। তো এটা হতে হতে আমি যেটা করব, এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব যাতে একটা ফ্লেভার আসে। তো এখন আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। আমি টমেটোগুলো আগেই কুচি করে রেখেছিলাম যাতে করে আমার দিয়ে দিতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আমার কিন্তু মশলাটা হয়ে এসেছে, আমি আরেকটু ভলিউম কমিয়ে দিই, তা নাহলে পুড়ে যাবে। তো টমেটোটা হতে হতে আমি এখন যেটা করব, এটার মধ্যে সেদ্ধ করা
বুটগুলা আমি এখন দিয়ে দিব। সরি, যেহেতু আমার টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি হচ্ছে এখন সেদ্ধ করা বুটগুলা আস্তে আস্তে করে দিয়ে দিব। সেদ্ধ করা বুটগুলা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন বুটগুলো সেদ্ধ করেছি তখন কিন্তু এর সাথে আমি 3টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমি হচ্ছে খোসাটা খুলে আলাদা করে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিব। এবং আলুগুলাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরা করে রেখেছি, যাতে বুটের সাথে খুব সহজেই মিশে যায়। অনেকে চাইলে পেঁপেও দিতে পারেন, একটু স্বাদটা ভালো আসে। একটু নাড়া দিয়ে দিই, তা নাহলে নিচে লেগে যাবে। আমি টমেটোটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যদি একটু লবণ বেশি হয়ে যায় তাহলে যেন ব্যালেন্স হয়ে আসে। সো এটার মধ্যে এখন হচ্ছে আমি আলু যে কুচি কুচি করে রেখেছি, সেদ্ধ করা আলু, সেগুলো আমি দিয়ে দিব। সো আমার কুচি কুচি করে রাখা আলুগুলাকে আমি দিয়ে দিচ্ছি। এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি গরম যখন ছিল তখন, তা না হলে হচ্ছে যে আমার হাত পুড়ে যেত, এই জন্য হচ্ছে ছুরি দিয়ে ইচ্ছে মতো কুচি কুচি করেছি। যেভাবেই হোক, জাস্ট এটা যেন মিশে যায়। এবার একটু নাড়া দিয়ে দিব। কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। রমজান মাসের ইফতারি মানে রমজান মাসের ইফতারি, সত্যি কথা বলতে। এটা স্বাদ যেমন, আপনি অন্য সময় ইফতারি খাবেন কিন্তু এটা স্বাদ তেমন একটা পাবেন না, বাট রমজান মাসের ইফতারি স্বাদই অন্যরকম। আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর এটা এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি পানি দিব, মানে মৌ, যাতে করে হচ্ছে সম্পূর্ণ জিনিসটা সুন্দর করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন যে আমার সবকিছু দেয়া শেষ। আপনারা চাইলে যখন খাবেন তখন হচ্ছে একটু লেবুর রসটা মিক্স করে নিতে পারেন, তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবে। আমি যেভাবে খাই আর কি, শসা টমেটো একবারে কুচি করে নিয়ে, একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি একবারে নিয়ে তারপরে হচ্ছে খাই। তো এইটার ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম লাগে, মানে যে যেভাবে খায় আর কি। ছোলার ভিতরে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। সরি।
থ্যাংক ইউ যারা যারা কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল। আসলে রান্না করতে আমার অনেক ভালো লাগে, অনেক মানে অনেক ভালো লাগে। রান্না একটা আর্ট, সত্যি কথা বলতে সবাই রান্না করা পছন্দ করে না, বাট আমি অনেক পছন্দ করি। আমি জানি না কেন রান্না করতে পছন্দ করি, বাট আমার রান্না করতে অনেক ভালো লাগে। বিশেষ করে আয়োজন করতে, মানে এইটা দিয়ে এইটা রান্না করব, এটা চিন্তা করতেই ভালো লাগে। মানে ক্রিয়েটিভ কাজ আমার কাছে অনেক ভালো লাগে, এটা হচ্ছে বিষয়। কারণ আমি সবসময় ক্রিয়েটিভিটির মধ্যেই থাকি, চিন্তা করি যে কোনটার সাথে কোনটা করলে কোনটা ভালো হবে। মানে ক্রিয়েট ইয়োর সেলফ, মানে আমি সবসময় নতুনত্বকে পছন্দ করি। এটার মধ্যে এখন আপনারা চাইলে গরম পানির মৌ দিতে পারেন, বাট আমি কাঁচা পানি দিচ্ছি, কারণ আমার এই মুহূর্তে পানিটা করা হয় নাই সেজন্য। সো আমি একটু পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব ভালো করে নাড়াচাড়া করে। এই পানিটা শুকিয়ে গেলেই আমার বুট রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা যারা রোজাদার ব্যক্তি আছেন, যারা রোজা রাখতে পারেন নাই, তাদের সবার জন্য রইল মাহে রমজানের শুভেচ্ছা। অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এটাকে এখন ঢেকে দিব। সো ঢেকে দেওয়ার আগ মুহূর্তে হচ্ছে যারা যারা সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। চালটা একটু বাড়িয়ে দিব, কারণ হচ্ছে এটা হতে বেশি সময় লাগবে না তাহলে। আপনারা চাইলে আলু আগে কুচি করে তারপরেও সেদ্ধ করতে পারেন, বা কুচি করে তারপরে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে হালকা একটু পানি দিয়ে তারপরে বুট দিয়ে নিতে পারেন, বাঘার দিতে পারেন, যে যেভাবে করে। আসলে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে এতে আলুটা ভালো স্ম্যাশ হয়ে যাবে আর কি, ভালো করে মিশে যাবে, যার জন্য। তো এটাকে এখন ঢেকে দিলাম, এটা ঢাকা অবস্থায় থাকবে, ততক্ষণ আপনাদের সাথে আমি গল্প করব। বলেন কে কোথা থেকে দেখছেন? ও আচ্ছা, যে যে কমেন্টস করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে যে যে আছেন তাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সাপোর্ট করার জন্য, সব সময় পাশে থাকার জন্য। রোজা আছেন কে কে কমেন্টস করেন। আলামিন ইসলাম ধন্যবাদ, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সাইদ ভাটি ধন্যবাদ। আর কে কে সাথে আছে একটু দেখতে চাই, যে যে সাথে আছেন তাদেরকে একটু দেখতে চাই।
দেখেন কি সুন্দর কালার চলে আসছে, অসংখ্য অসংখ্য সুন্দর একটা কালার, লাল আছে, হলুদ আছে, সবুজ আছে, দেখতে তো ভালো লাগতেছে, খাইতে না জানি কত টেস্ট হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব, কারণ আমার পানিটা শুকিয়ে ফেলতে হবে। আমি অনেকে কমেন্টস পড়তে পারছি না, আমি জানি না কেন, বাট কেউ না কেউ তো আছে সাথে, বুঝতে পারছি না। কাইন্ডলি একটু কমেন্টস করবেন, কে কে সাথে আছেন, কোথা থেকে দেখছেন। এখানে একটা সুন্দর একটা কথা লেখা আছে, ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স, স্টার্স হেল্প মি আর্ন মানি টু মেক মোর কন্টেন্ট। ইয়েস, আপনি যদি আমাকে স্টার সেন্ড করতে চান, অবশ্যই আপনি আমাকে স্টার সেন্ড করতে পারবেন, এবং আপনার স্টার সেন্ড করার কারণে আমার হয়তো বা কিছু টাকা আর্ন হবে, বাট আমি অনেক ইন্সপায়ার হব নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ইটস রিয়েলি গুড থিংস। মানে আসলেই সত্যি কথা বলতে, যে যখন কিনা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করি, আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকি যে আচ্ছা এটা কখন করব, এটা কখন করব, প্রতিদিনই হচ্ছে একটা টাইম মতো, আচ্ছা আজকে তো এটা পোস্ট করতে হবে, এটা পোস্ট করতে হবে, সো হয়ে যায় আসলে। আরেকটা জিনিস আমি শেয়ার করি, যারা পেজ নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ইম্পর্টেন্ট সাজেশন আর টিপস যেটাই বলেন না কেন, আপনারা চাইলে কিন্তু 10 দিন 15 দিন, নর্মালি 1 সপ্তাহ আপনি শিডিউল করে রাখতে পারেন, যে লাইক আপনি প্রতিদিন 3টা করে রিলস পোস্ট করবেন। সো আপনি এটা শিডিউল করে রাখতে পারবেন, এবং শিডিউল করার রুলসটা, শিডিউল করার একটা সিস্টেম আছে, আমি হয়তো বা সেটা নিয়ে একটা লাইভ করব, দেখা যাক ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে, যেহেতু আমি এখানে একটু ভালো মোটামুটি একটা আইডিয়া রাখছি, সো আমি চাই এটা শেয়ার করতে, আশা করি সবার সাথে শেয়ার করব অন্য একদিন অন্য কোনো একটা লাইভে। বিকজ যখন কিনা আমি হচ্ছে আপনাদেরকে ওটা শিখাবো, তখন আমাকে অন্য একটা ফোন নিয়ে শিখাতে হবে লাইভে। সো বেসিক্যালি আমার ওই ফোনটা আমার কাছে নেই এই মুহূর্তে, আমি ফোনটা হাতে পাওয়া মাত্র আমি হয়তো বা লাইভটা করবো আবার। যে যে সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তবে মজার কথা হচ্ছে সবাইকে কিন্তু দাওয়াত দিলাম, যেহেতু আমি ইফতারি বানাচ্ছি, সো আপনাদেরকে আমি দাওয়াত দিতেই পারি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই তো আমার লোভ লাগতেছে। তো এটা হতে থাক, আস্তে আস্তে হোক। আমার এটা রান্না শেষ হলে আমি আরেকটা রান্না করব, তো একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, কারণ ইফতারি বানানো শেষ হয়ে গেলে রাতের রান্না করতে হবে। মোহাম্মদ সালমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাথে থাকার জন্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্টস করবেন, তাহলে হয়তো আমি জানতে পারতাম যে আমি এই জায়গা থেকে দেখছি, আমার অডিয়েন্স হচ্ছে ওই জায়গা থেকে দেখছে, বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছে সেটাও আমি জানতে পারবো। কমেন্টস করলে হয় কি একটু ইন্টারাকশনটা ভালো হয়, মানে আমি আপনার কমেন্টসটা পড়লাম, দেন আপনি আমাকে আরেকটা কোশ্চেন করতে পারলেন, দ্যাটস দ্য থিংস। তবে ভালো লাগলো, অনেকদিন পর আমি লাইভে আসলাম, হুট করে লাইভে চলে আসছি, উইদাউট এনি নোটিস, উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, কারণ আমি তো সেলিব্রিটি না, সো যে কোনো মুহূর্তে আমি লাইভে আসতে পারি। যারা সেলিব্রিটি তারা হচ্ছে অ্যানাউন্স করে আসছে এই টাইমে লাইভে আসতে পারি, এই টাইমে লাইভে আসতে পারি, এই টাইমে লাইভে আসবো। সো নাথিং হ্যাপেন, আমি যে কোনো মুহূর্তেই লাইভে চলে আসতে পারি, বিকজ ফোনটা যেহেতু আমার হাতে থাকে, আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে যে আমি কখন লাইভে আসবো। যাই হোক, সাথে যারা থাকছেন, সাথে যারা ছিলেন, যারা আমাকে সাপোর্ট করছেন সবসময়, যারা আমার পোস্টে কমেন্টস করছেন, শেয়ার করছেন, ফলো যারা তুলে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার সাথে তো ছিলেন।
আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।